কুম্ভ রাশি আগস্ট 2025। 11টি ক্ষেত্রে অস্বাভাবিক উন্নতি, একটি ক্ষেত্র প্রেম বিবাহ দাম্পত্য, সেই জায়গাটা অতি ক্ষতি হতে চলেছে। আমরা এই অতি ক্ষতি হতে চলেছে প্রেম বিবাহ দাম্পত্য, সেই জায়গাটিকে বেশি গুরুত্ব দেব, প্রতিকারী ব্যবস্থা সেই বিষয়ে করব। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন এবং যতক্ষণ না ভিডিও সম্পূর্ণ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মন দিয়ে কথাগুলি শুনবেন। আমরা প্রথমেই গোচর ফলে আসব, অর্থাৎ 1 আগস্ট 2025 গ্রহদের বিন্যাস। মিথুন রাশিতে গজলক্ষ্মী যোগ তৈরি হয়েছে বৃহস্পতি শুক্র একত্রে থেকে। বুধাদিত্য যোগ তৈরি হয়েছে বুধ রবি একত্রে থেকে কর্কট রাশিতে। এক্ষেত্রে বুধ বক্রী অবস্থায় রয়েছে। 2 সিংহ রাশিতে কেতু রয়েছে, মঙ্গল রয়েছে কন্যা রাশিতে, চন্দ্র রয়েছে তুলা রাশিতে। চন্দ্র তুলা রাশিতে থাকার পরও কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রেম ভালোবাসা দাম্পত্য সমস্যা বহুল। মীন রাশিতে রয়েছেন শনিদেব, লগ্ন ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে রাহুর আনন্দ ক্ষেত্রে রাহু নিজেই রয়েছে। আমরা যখন গোচর বললাম তখন বুঝতেই পারছেন রাহুর যে বন্ধু গ্রহরা তারা কিন্তু ভালো অবস্থায় এবং শুভ যোগ তৈরি করে বসে আছে। শুক্র গজলক্ষ্মী যোগ তৈরি করেছে, বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে, শনি ধন স্থানে অবস্থান করছে, রাহু মূল ত্রিকোণে অবস্থান করছে। সুতরাং কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট 2025 সার্বিকভাবে সমস্ত দিক থেকে উন্নতির চূড়ায় পৌঁছাবে। আমরা আগস্ট মাসে বেশিরভাগ রাশিকে ভালো অবস্থায় দেখছি, কিন্তু সমস্যা যেগুলো সেগুলো কিন্তু অনেক বড়। আমরা বিচার এবং বিশ্লেষণ করব। শুভ যোগ বললাম কি কি তৈরি হয়েছে, গজলক্ষ্মী যোগ তৈরি হয়েছে, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, বড় কোনো অশুভ যোগ তৈরি হয়নি। এক্ষেত্রে শনিও বক্রী অবস্থায় রয়েছে, বুধের মতন গ্রহও বক্রী অবস্থায় রয়েছে। বক্রী হলে গ্রহরা স্লথ হয়, বিপরীত মুখে চলে যেহেতু, তাই তাদের গতি স্লথ হয় বলে তাদের কর্মক্ষমতা ধীর হয়। তারা সর্বক্ষেত্রেই যে ভীষণ ক্ষতি করে বসে তা কিন্তু নয়। তার জন্য আমরা জন্মকুণ্ডলিতে যখন কোনো রিট্রোকেট প্ল্যানেট পাই, অথচ সেটা গুরুত্বপূর্ণ গ্রহ, সেই বক্রীর কারণেও সেই গ্রহের প্রতিকার করা হয়। আমরা বিচার এবং বিশ্লেষণে আসছি। তনুভাবে রাহু আছে, তনুভাবে রাহু মূল ত্রিকোণে রয়েছে। মূলত লগ্নভাবে রাহু থাকলে কাজে বাধা বিঘ্ন করে, মানসিক দুশ্চিন্তা বেড়ে যায়। এক্ষেত্রে রাহু তার মূল ত্রিকোণে রয়েছে এবং কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনির প্রিয় বন্ধু, তাই বন্ধুরা বন্ধুদের ক্ষতি করে না, বিশেষত গ্রহদের ক্ষেত্রে। তাই লগ্নভাবে রাহু থাকার কারণে কুম্ভ রাশির শারীরিক ও মানসিক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ ভালো। ধন স্থানে শনিদেব রয়েছেন, উজাড় করে টাকা পয়সা দেবে, সেটি ব্যবসা ক্ষেত্রেও দিতে পারে, সেটা কর্মক্ষেত্রেও দেবে। ভ্রাতা ভগ্নী শুভ, মা বাবা অতি শুভ, শিক্ষা অতি শুভ, সন্তান শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে। লগ্নে রাহু অবস্থায় শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ থাকে। আর যেটি রয়েছে প্রেম বিবাহ দাম্পত্য, অর্থাৎ সপ্তম ভাবে কেতু রয়েছে। এই সপ্তম ভাবে কেতু শনির চরম শত্রু। সুতরাং প্রেম বিবাহ দাম্পত্যের ওপর অসম্ভব অশুভ প্রভাব থাকবে আগস্ট মাসে। কারণ এই আগস্ট মাসে প্রথম থেকেই তাদের প্রেম ভালোবাসা দাম্পত্যের ক্ষেত্রে একের পর এক সমস্যা দেখা দিচ্ছে বা দেখা দেবে। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছে তারা দেখবেন যে প্রেম ভালোবাসা দাম্পত্য ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হয়েছে। তার আরো একটি বড় কারণ অষ্টম স্থানে মঙ্গল থাকায়, অর্থাৎ মৃত্যুর ঘরে মঙ্গল। আমরা অষ্টম স্থানে মঙ্গল থাকাকে ভৌমদোষ বলে সূচিত করি। এখানেও কিন্তু সেই ভৌমদোষের এফেক্ট ফলটা পাওয়া যাবে। অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বামী হলে স্ত্রীর শরীর ভালো যাবে না, স্ত্রী হলে স্বামীর শরীর ভালো যাবে না। অর্থাৎ জাতক জাতিকাদের মধ্যে কুম্ভ রাশির জাতিকা যারা, তাদের জন্য হাজবেন্ডের শরীর ভালো যাবে না,
কুম্ভ রাশির জাতক যারা, তাদের জন্য স্ত্রীর শরীর ভালো যাবে না, অর্থাৎ ব্যয় ক্ষেত্রে অনেক খরচ দেখা দেবে। ভাগ্য শুভ, কর্ম অতি শুভ, সরকারি চাকরি বেসরকারি চাকরি উভয় ক্ষেত্রেই উন্নতি। আয় শুভ, মূলত ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত, এবং যারা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তাদের কিন্তু উন্নতি কেউই আটকাতে পারবে না। ব্যয় বৃদ্ধি পাবে, প্রেম বিবাহ দাম্পত্য ক্ষেত্রে সমস্যা দেখা দেবে, সুতরাং সেই সমস্যা দেখা দেবে এবং সে কারণে ব্যয় কিঞ্চিত বেড়ে যাবে। কোন রকম আইনি সমস্যা দেখা দেবে না, বড় রকম কোন রকম ঝুট ঝামেলার সম্মুখীন হবে না, বড় কোনো পারিবারিক অশান্তিতে ভুগবে না, বরঞ্চ পারিবারিক অশান্তি, ভ্রাতা ভগ্নী এদের নিয়ে কুম্ভ রাশির জন্য যাত্রা শুরু হচ্ছে অত্যন্ত সুন্দর সময়, মাস আগস্ট 2025। আমরা বিষয়গুলি প্রত্যেকটি ব্যাখ্যা করে করে বললাম। এবার যেখানে সমস্যা তার সমাধান বলছি। সমাধান এক, যারা আর্থিকভাবে সমৃদ্ধ বা কিনতে পারবেন কোনো জিনিস, সেটি হচ্ছে 7 মুখী রুদ্রাক্ষ কিনে হোম করে প্রাণ প্রতিষ্ঠা করে পরিধান করবেন। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, 7 মুখী রুদ্রাক্ষ প্রাণ প্রতিষ্ঠা কিভাবে করবেন এবং কিভাবে সেটি আপনারা ধারণ করবেন, কোন মন্ত্রে ধারণ করবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন 7001608953 নাম্বারে। আমরা সেগুলি আপনাদের বলে দেব। যারা আমাদের কাছ থেকে গ্রহণ করতে চাইবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। যারা আর্থিকভাবে সমস্যার মধ্যে রয়েছেন তারা কেতুর বীজ মন্ত্র করবেন এবং কেতুর ইষ্টদেবীর বীজ মন্ত্র করবেন। প্রত্যেক দিন সন্ধেবেলায় শুদ্ধ পোশাক পরে উত্তর দিকে মুখ করে কেতুর বীজ মন্ত্র করবেন। ওং হ্রিং ঐং কেতবে, ওং হ্রিং ঐং কেতবে কেতুর বীজ মন্ত্র করবেন। কেতুর ইষ্টদেবী ধূমাবতী, তার বীজ মন্ত্র করবেন ধূম ধূম ধূমাবতী স্বাহা, ধূম ধূম ধূমাবতী স্বাহা। ধূমাবতী চেহারা বৈধব্যজন, সাদা পোশাক পরে, শীর্ণকায় পোশাক, শীর্ণকায় দেহ, সাদা পোশাক, এবং সেই ছবি দেখা বা বাড়িতে রাখা মঙ্গলজনক নয়। যখন ধূমাবতী বীজ মন্ত্র করবেন, বীজ মন্ত্র করা কিন্তু অত্যন্ত সুন্দর। ধূমাবতী বীজ মন্ত্র যে কোনো সময় করতে পারবেন, বাড়িতে কোনো অশুভ শক্তির প্রবেশ করবে না। যেমন হিংস্র কুকুরকে পোষানো হয়, রাখা হয়, তারা যেমন প্রভু ভক্তের জন্য বাইরের কাউকে বাড়িতে প্রবেশ করতে দেয় না, ঠিক অনুরূপ ভাবে ধূমাবতী দেবী এমন শক্তিশালী দেবী, তার যদি আপনারা বীজ মন্ত্র করেন আপনার সঙ্গে গুপ্ত শত্রু করে কেউই পেরে উঠবে না, যদিও শত্রু বৃদ্ধি মঙ্গলের কারণেও হয়। সুতরাং যে ক্ষেত্রে সপ্তম স্থানে কেতু বসে দাম্পত্য জীবনকে সমস্যায় ফেলছে, সেক্ষেত্রে কেতুর বীজ মন্ত্রের সঙ্গে তার ইষ্টদেবীর বীজ মন্ত্র করবেন, কেতু অত্যন্ত প্রসন্ন হয়। আর একটি জিনিস করবেন, কেতু প্রসন্ন হয় অসহায়কে দান করলে। অত্যন্ত ডিভোশনাল প্ল্যানেট। সুতরাং যথাসম্ভব আপনারা অভাবী গরিব দুঃখীকে দান করবেন, অবলা জীব জন্তুকে খাওয়াবেন। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছেন কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো করবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।